হায় ভগবান, একে একে 6টি পুত্র বিসর্জন দিয়েছি ওই কালিদয় সাগরে। একমাত্র বাপ লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম, 6 মাস গত হয়ে গেছে। বাপ লক্ষ্মীর বাণিজ্যিকে গিয়েছে, মনে বড় অনেক আশা ছিল বাপ লক্ষ্মীর বড় হবে, তাকে বিবাহ দিয়ে বসাবো এই রত্ন সিংহাসন। বাপ লক্ষ্মীর মনোবাসনা পূর্ণ করে গৃহে ফিরে এসেছে। কি বললে রানী? হ্যাঁ পালনাথ, বাপ লক্ষ্মীর মনের বাঞ্ছনা পূর্ণ করে গৃহে ফিরে এসেছে। রানী, আমি আর বিলম্ব করব না, আজ এই মুহূর্তে বাপ লক্ষ্মীকে বিবাহ দিয়ে এই রত্ন সিংহাসনে বসাবো। পালনাথ, ওই কথা আর বলবেন না। পান থাকিতে লক্ষ্মীদারকে বিবাহ দিব না। রানী, আমি তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। পালনাথ, ওই কথাই আর বলবেন না। ওরে পান্থা থাকিতে লক্ষ্মীদারকে দিয়ে বলো রানী। আপনি যদি মনসাকে একটি পুষ্প পূজা দেন, তাহলে লক্ষ্মীদারকে বিবাহ দিব। একই বললে রানী? তোমার ওই মুখে মনসার কথা বললে? মনসা যে আমার চিরশত্রু। পান্নাথ, তাহলে আমি লক্ষ্মীদারকে বিবাহ দিব না। আপনি যদি ওই সাতালি পর্বতে একটি লোহার বাসর ঘর তৈরি করতে দিতে পারেন, তাহলে আমি লক্ষ্মীদারকে বিয়ে দিব। তাছাড়া আমি লক্ষ্মীদারকে বিয়ে দিব না। এ কথা সম্ভব রানী? তাহলে তুমি অন্তঃপুরে চলে যাও, আমি বিশ্বকর্মাকে ডেকে একটি লোহা সিন্দুক তৈরি করে নি। কোথায় কোথায় বিশ্বকর্মা? কি জন্যতে ও সদাগর লাগিলে না ভাই তাড়াতাড়ি, কি জন্য
লাগলে না পাই তাড়াতাড়ি জীবনে ছিল ভালো 16 টাকা মাইনা ছিল ছিল ভালো 16 টাকা মাইনা ছিল চাকরি ছিল ভালো 16 টাকা মাইনা ছিল কাজে সে পাঁচি ভালো লাগলে না ভাই তাড়াতাড়ি জীবনে আমাকে কি জন্য ডেকেছে? শোনো বিশ্বকর্মা, ওই সাতারি পর্বতে একটি লৌহময় বাসর ঘর তৈরি করে দিতে হবে। এক কাজ আমার দ্বারাই হবে না রে, আমার দ্বারাই হবে না রে। বন্দে গঙ্গাধর গাইছে বাংলাদেশ চল গাতে নিয়া চল ফেরি গাছের জোগাড় কর মুখে মেরে গঙ্গাধর চর হরি বল কেমন করে থাকবে আর বাসুর আমি পারব না রে সদাগর কেমন করে বাঁধবে আর বাসুর সরবে সাহেব এ কাজ আমার দ্বারা সম্ভব না। আমার দাদা আছে একজন, সে পারলে পারতে পারে। শোনো বিশ্বকর্মা, তাহলে তোমার দাদাকে ডাকো। আমার দাদা তো নাও আসতে পারে। তাহলে তুমি আমার কথা বলে ডাকো। কি কস? আরে এটা কাউ বেশি দাদা কত ও খারা খারা আসতাছি আসতাছি। দাদা মশাই আমার দাদা আসার না, আমার দাদা করেছে। কাজের কথা বললে সবার গায়ে জ্বর আসে। বলি সদর মশাই আমার দাদার জ্বর এসে গেছে, আমি একজন ডাক্তার নিয়ে আসি। আমার দাদা আমার মহিলা দাদা কি কাজের কথা বললে সবার গায়ে জ্বর আসে। আরে সদর সাহেব আপনি আমার কথা কেন কর? আমার দাদা ভাই মহিলা, আপনি যদি একটু দয়া হয় অনেকে। আরে কি কি করে আবার আই জবর ছিল দাদা যে শেষ হয়ে গেছে সে আবার কি ভালো কথা বলে? ভালো করে বলো। ও দাদা গঙ্গাধর হরি কাস্টর দুর্গর আরে কি কি করে আবার ও দাদা কি তো তুমি কোন এসো ঠিক বলো? ওই দিদান হ্যাঁ তেলাম ঘুমনে আমার তুমি কি কোন দিশাবো না? না অনেক ঘুমা এই সদাগরের বাড়িতে হ্যাঁ কাজ করতে হবে। কি তো হুবা দিব কালমা আরে দাদা আমি নো হুটাল তো কোন ভাই কি দাদা এখন দরকার হইছে না সদাগরের বাড়িতে এই সাতালে মেয়ে দেখলে আমার ঘর তৈরি করতে হবে। তুই কি কর সাহস পাবো
কিসের জাহান নামক? আরে তুমি ভালো করে শোনো, ওই সদাগরের বাড়িতে একটা বাসুর ঘর তৈরি করতে হবে। তাই কইলে পারে, যাও টাউনের কথা বলো। ও দাদা, কি কাজ? ওই তোমার মা হেনে গাছ এলো। বা হেরা আবার যাবো কি রে? তুই বল, 1001 টাকা। সদাগর সাহেব, আমাকে দুই বউরে 2002 টাকা দিতে হবে। ঠিক আছে, তোমরা তাহলে এখন কাজ শুরু করো। বাসুর বান্দিলাম বান্দিলাম, বাসুর ঘর বাসুর বান্দিলাম। তুমি বান্দিলাম আমি বাসুরের রুইয়া, বাসুর বান্দিলাম বান্দিলাম, বাসুর ঘর। তারপরে বান্দিলাম আমি বাসুরের হালুন, বাসুর বান্দিলাম বান্দিলাম, বাসুর ঘর। তারপরে বান্দিলাম আমি বাসুরের দরজা, বাসুর বান্দিলাম বান্দিলাম, বাসুর ঘর। তারপরে বান্দিলাম আমি বাসুরের দেওয়াল, বাসুর বান্দিলাম বান্দিলাম, বাসুর ঘর। তারপরে বান্দিলাম আমি এ হালের, বাসুর বান্দিলাম বান্দিলাম, বাসুর ঘর। তোমরা বলবে আমরা হিন্দু মানুষ, আমরা ওই অসুর পূজা করি। আগামীকাল আমাদের বিশ্বকর্মার পূজা। এই কালকে তো আমাদের কোনো পূজা নাই, যে আমরা ওদের মিথ্যা কথা বলবো কেমনে? শোনো বিশ্বকর্মা, আমি সেই দিনটা ঠিক করে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। দেখ ওই যা আমার হয়েছে বেশি, ওই দেখ দাদা আমার হয়েছে বেশি। বিশ্বকর্মা, আমার যাওয়া আসার রাস্তা কি হয়েছে? হ্যাঁ হয়েছে, তোমার যাওয়া আসার রাস্তা হয়ে গেছে। ওই বাসের উত্তর ভারতে দেখবে একটা পানের ফোঁটা দিয়ে ছিদ্রটা জমিয়ে রেখেছি। তুমি সোতার মতো চিকন হয়ে সেখান থেকে ঢুকবে। ঠিক আছে, আমি সোতার মতো চিকন হয়ে যাব। বাসন প্রস্তুত হয়েছে, এবার আমার একজন ঘটকের প্রয়োজন। সেই পুরাতন ঘটক, সনাতন ঘটককে ডেকে দেখি। কোথায় কোথায় সনাতন ঘটক? সনাতন ঘটকামে সদাই করি ঘটকালে। সনাতন ঘটকামে সদাই করি ঘটকালে। তারে দেখি চক্ষু অন্ধ, তারে করি সুসম্বন্ধ। তারে দেখি চক্ষু অন্ধ, তারে করি সুসম্বন্ধ। যারে দেখি চক্ষু অন্ধ,
তারে করি সুসবন্ধ তারে করি ভালো 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 প্রতিবেশী বলে মন্দ ওই মন্দে কি আমি বলি প্রতিবেশী বলে মন্দ ওই মন্দে কি আমি বলি সনাতন গদকালি সদাই করি গদকালি সনাতন গদকালি সদাই করি গদকালি প্রেম নাম হই সদাগর বাবু প্রেম নাম হই নাম হই আমার এই অসময় কি মনে করে আমাকে ডাকলেন একে একে 6টি পুত্রের ভটকালি তুমি করেছিলে তাই তো মনসুস্থ করেছি ভগবান আমাকে আরেকটি পুত্র দিয়েছে তার বিবাহের ঘটকালি করার জন্য তোমাকে আমি ডেকেছি আরে বলি কি বুড়া বয়স এই অসময় আমার তো আর সেই সময় নেই এখন কি আর ওই সময় আছে শুনো ঘটক বস্ত্র দুখান বেশি দেওয়া হবে আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবে সেই সাইমন সওদাগরের বাড়িতে তার একমাত্র কন্যা বেহুলার সঙ্গে আমার লক্ষ্মীর সাথে বিবাহ সম্পন্ন করে আসবে ঠিক আছে আমি তাই যাব বুড়া বয়স আর গায়েও বুঝে বিয়ানিরও শেষ আর দুধ দেশ কি আর না দেশ সনাতন ঘটকালি সদাই করি ঘটকালি সনাতন ঘটকালি সদাই করি ঘটকালি এখন আমার মা বেহুলাকে ভালো একটা সুপাত্রর হাতে তুলে দিতে হবে। সনাতন ঘটকালি সদাই করি ঘটকালি সনাতন ঘটকালি সদাই করি ঘটকালি এর নাম হই সদাগর বাবু এর নাম কে কে আমাকে সদাগর সদাগর বলে ডাকছে? আমি আমি ওই সনাতন ঘটক আসলাম একটা সম্বন্ধ নিয়ে। সম্বন্ধ? কিসের সম্বন্ধ? কিসের সম্বন্ধ ঘটক সাহেব? আমি শুনতে পেলাম আপনার মেয়ে মা বেহুলা বিবাহের উপযুক্ত হয়েছে, তাই সম্বন্ধ নিয়ে আসলাম। হ্যাঁ ঘটক মশাই, একে একে 6টি কন্যার ঘটকালি আপনি করেছিলেন। আমার মা বেহুলে এখন বিবাহের উপযুক্ত হয়েছে। আপনি দেখে শুনে একটি ভালো সুপুত্রের ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি একেবারে ঠিক করে এসেছি। ওই চম্পকনগরের চাঁদ সদাগরের ছেলে, নামটা লকাই সদাগর। আরে দেখো নালায় দেখে আর খাও নালায় খায়। ওই চম্পকনগর ওই চাঁদ সদাগরের ছেলে লকাই সদাগর,
সে তো আমার পুরানো আত্মীয়। হ্যাঁ হ্যাঁ, আমরা পুরাতন আত্মীয়। ঘটক মশাই, আপনি তো সবই জানেন, একে একে 6টি কন্যা ঘটকালি আপনিই করেছিলেন। আমার ভাগ্যের কি নির্মাণ পরিহাস! আর এই 6টি কন্যায় বিধবা হয়ে আজকে আমার ঘরে মা বেহুলাকে আমি কখনো এই সদাগরের হাতে তুলে দেব না। আরে তাতে কি হয়েছে? আপনার 6টি মেয়ে সাদা কাপড়ে পড়ুক আর লাল কাপড়ে পড়ুক, তবুও তো আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। আর ওই বেটা সদাগর, তার 6টি মেয়ে 6টি ছেলে ডুবে মইল ওই কালীগঙ্গার জলে। সে যদি সহ্য করতে পারে, আপনি পারবেন না কেন? ঘটক মশাই, আপনি যতই বলুন না কেন, ওই চাঁদ সদাগরের ঘরে আমার মা বেহুলাকে কখনোই আমি বিয়ে দিব না। আমি তা দিতে বলছি না, তবুও বলছি সোনা দানা, গোলা ভরা দান, পকেট ভর্তি টাকা। ঘটক মশাই, আপনি যে বেশি বেশি কথা বলছেন। আমি বলেছি আমার মা বেহুলাকে ওই চাঁদ সদাগরের হাতে কখনোই তুলে দেব না। প্রয়োজন হলে আমার মা বেহুলাকে গলায় রেশে বেঁধে নদীতে আমি ভাসিয়ে দিব। আরে বাসিয়ে দিবেন কেন? না হয় ওই বড় লোকের ঘরেই বিয়ে দিয়ে দেন। আমি তো ভালোই বলেছি। ঘটক মশাই, আমি বলছি বেহুলাকে চাঁদ সদাগরের বাড়িতে আমি বিয়ে দেব না। আমি কি আর থাকতে এসেছি না বসতে এসেছি? তাই শেষবারের মতো বললাম, বিয়েটা না হয় দিয়েই দেন। ঘটক মশাই, আমি আবারও জানতে চাই, আপনি আমার বাসা থেকে বের হবেন কিনা? আরে যাবো যাবো, 100 বার যাবো। আরে তবুও বলছি, মেয়েটা তো আপনারই সুখে থাকবে, আমার তো আর নয়। ঘটক মশাই, আমি যে আপনাকে অপমান করে বের করিতে বাধ্য হব। অপমান? অপমান কি খাওয়া যায় না চোখে দেখা যায়? ঘটক মশাই, আপনি কি দেখতে চান না শুনতে চান? দেখতে পেলে আসলে কি, দুইটা চোখে যদি দেখা যায় তাহলে একটু দেখেই যাই। ঘটক মশাই, তাহলে দেখুন অপমান অপমান কি করে করতে হয়। আপনি ওদিকে সোজা হয়ে ঘুরে দাঁড়ান, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঘুরে দাঁড়াচ্ছি। অপমান কি করে করতে হয়। চাঁদ সদাগর, তুমি যে আমার সাথে ছলনা করতে চেষ্টা করেছো আর আমার মা বেহুলাকে তুলে নেওয়ার জন্য ঘটককে তুমি পাঠিয়েছো। আজ 1 সপ্তাহের বেশি হলো ঘটককে পাঠিয়েছি ওই সাইমন সদাগরের বাড়িতে। সে যে এখনো ফিরে এলো না। সদাগর বাবু বাড়িতে আছেন? সদাগর বাবু কে? ঘটক মশাই চলে এসেছেন? আসেন আসেন আসেন। ওইখানে হাত দিবেন না, হাত দিবেন না। কি হয়েছে ঘটক মশাই? কি হবে? আমাকে মেরেছে মেরেছে, একেবারে ঘাড় ধাক্কা
ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি বলছেন ঘটক সাহেব? তাহলে সাইমন সদাগর আপনাকে অপমান করে বের করে দিয়েছে? ও অপমান কি, মেরেছে মেরেছে, পরানটা ভইরা মেরেছে। কি এত বড় সাহস? এ নিয়ে কিছু ভাববেন না ঘটক সাহেব। ও ধরবেন না, ধরবেন না। আমি এই মুহূর্তে চলে যাব ওই সাইমন সদাগরের বাড়িতে, আর গিয়ে বলবো, সওদাগর সাহেব তার মেয়েকে যদি আমার ছেলের সঙ্গে স্বেচ্ছায় না যায়, তাহলে আমি তার রাজপুরী ছাড়খাড় করে জ্বালিয়ে আমি আমার বেহুলাকে নিয়ে আসবো। আরে সদাগর বাবু, মেয়েকে তো আনবেনি, আরে না হয় মেয়ের মাকেও সঙ্গে করে নিয়ে এসে আমার বাড়িতে দিয়ে যাবে, অপমানের প্রতিশোধটা তো নেওয়া হইব। সময় চলেছে ভাটির টানে, দিনক্ষণ মাস কেটে গেল বছর, দেখতে দেখতে বা আমার মা বেহুলা যে বিয়ের উপযুক্ত হলো। ভগবান, তুমি যে আমার মেহের সহায় থেকো। নমস্কার বিআই মশাই, নমস্কার। নমস্কার। বিআই মশাই, আমি এসেছি সম্বন্ধের প্রস্তাব নিয়ে। সম্বন্ধের প্রস্তাব নিয়ে? ভাই মশাই, আমি যে সবে বুঝতে পেরেছি আপনি কিসের জন্য এসেছেন। আপনি তো সবই জানেন, এক একই 6টি মেয়ের আপনারই যে ঘরে তুলে দিয়েছিলাম, কিন্তু আমার নির্মম পরিহাস, এক একে 6টি কন্যায় বিধবা হয়ে আজকে আমার ঘরে। বিআই মশাই, আপনার 6টি বিধবা মেয়ে তো আপনার ঘরে রয়েছে, কিন্তু আমার 6টি ছেলে হারিয়ে আমি আজ একমাত্র বাপ লক্ষ্মীকে নিয়েই বেঁচে আছি। বিআই মশাই, কালিদাস সাগরে তো আপনার 6টি সন্তান ঘুমিয়ে আছে, তাদেরকে কখনো আপনি দেখেন না, তাদের কথা আপনার মনেও হয় না, কিন্তু আমার 6টি মেয়ে যখন সাদা কাপড় পরে আমার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তখন যে আমার এই অন্তরটা ফেটে যায়। বিআই মশাই, ভগবান যাহা করে তা মানুষের মঙ্গলের জন্যই করে। বিআই মশাই, আপনি আমাকে ক্ষমা করুন, আমি কখনোই আমার মা বেহুলাকে আপনার ঘরে তুলে দিতে পারবো না। বিআই মশাই, আজকে আপনি আমাকে যেভাবে অনুরোধ করে বলছেন, সেইভাবে যদি আমার ঘটককে বলতেন তাহলে আমি এখানে আসতাম না। তাই তো আমি বলছি, আজ আমাকে যেভাবে অপমান করে তাড়িয়ে দিতে চেষ্টা করছেন, যদি আপনার কন্যাকে আমার ছেলের সাথে তুলে না দেন, তাহলে আপনার এই বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে আমি বেহুলাকে নিয়ে যাব। বিআই মশাই, 12:50। আপনি হয়তো আমাকে দুর্বল বলে মনে হচ্ছেন, কিন্তু বিআই, আপনার যে ভুল ধারণা, আপনি হয়তো জানেন না আমার এই প্রাসাদের চারপাশে লক্ষ লক্ষ সৈন্য দিয়ে আমি ঘিরে রেখেছি। ঠিক আছে, তবে তাই হবে।
আমি 1 সপ্তাহ পরে আবার আসব। বিআই মশাইকে অপমান করে তাড়িয়ে দিতে আমি ভুল করলাম না তো? সে হয়তো আমার প্রশ্নের জবাব দিতে পারতো। আরেকবার বলবে বিশ্বাস লাল দাহার বাল দাহার যদি লাইট ধরে হ্যাক করে চেয়ার নিল গ্রাম থেকে হ্যাঁ বলবেন আমরা কইতাছি না আমরা তার মশাই ধরো আমরা বুঝি এত রাতে কোথায় গিয়েছিলেন? আমরা পাইলে গিয়েছিলাম তোমাদের বাড়িতে কেন, কিসের জন্য? তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। তা কি হলো? তোমার পিতা যে সব প্রশ্ন করেছে তুমি কে আমি সেগুলোর উত্তর দেওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। আমার পিতা আপনাকে কি প্রশ্ন করেছে বলেন? প্রথম প্রশ্ন করেছে তোমার ওজনের স্বর্ণ দিতে হবে, আর দ্বিতীয় প্রশ্ন করেছে এক হাঁড়ি জল দিয়ে 40 জন বরযাত্রী পদ ধোয়াতে হবে, আর তৃতীয় প্রশ্ন করেছে তোমাদের বাড়ির দক্ষিণ ধারে যে পুকুর রয়েছে তা সুয়াসের দুগ্ধ ধারা পরিপূর্ণ করে ভরে দিতে হবে। আর চতুর্থ প্রশ্ন হচ্ছে 7টি লোহার কালাই দন্ত দ্বারা শোধন করতে হবে। এটা কি কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব? সবাই মানুষের কর্ম তার মশাই। এই নিন বেহুলার ওজনের স্বর্ণ, আর বাকি জিনিসগুলো বিয়ের আসরেই হবে। এবার আমি আসি। নমস্কার বিআই মশাই, নমস্কার। নমস্কার বিআই মশাই, নমস্কার। এই নিন আপনার প্রথম প্রশ্নের উত্তর। একই এ তো দেখছি আমার মা বেহুলার আঙ্গুরি। এই অঙ্গরি হাতে আসার পরে আমার পায়ের তলার মাটি যে সরে যাচ্ছে, আমার বাড়িঘর ওলট পালট হয়ে যাচ্ছে। এই অঙ্গরের মধ্যে কোন রহস্য যে লুকিয়ে রয়েছে। বিআই মশাই, আপনি এই অঙ্গরি কোথায় পেয়েছেন? বিআই মশাই, এই অঙ্গরি আমাকে ভগবান দিয়েছে। ভগবান দিয়েছে এ কথা সবাই বিশ্বাস করলেও আমি যে বিশ্বাস করবো না বিআই মশাই। বিআই মশাই, আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর পেয়েছেন কিনা সেটাই দেখুন। বিআই মশাই, আমি যে স্বামী বিশ্বাস করলাম, কোথায় হতে এলো ভান জানিল না কেউ। ওই তীর ভেঙে দিয়ে গেল নীর ভাঙা ঢেউ। আর ওই শতটাকে ভগবান দিল না তো সারা, রইল না আর কোনো কিছুই অস্ত্র জল ছাড়া। তাহলে দেখে শুনে একটি বিয়ার ধার্য করুন। ঠিক আছে বিআই মশাই, আগামী পূর্ণিমার দ্বিতীয়ায় শুক্ল পক্ষে এই বিবাহ সম্পন্ন হবে। ঠিক আছে বিআই মশাই, তাই হবে। বিআই মশাই যে চলে গেল, তার একটু আদর আপ্যায়নের যে দরকার। এই কে আছিস? একজন ভাইজিকে পাঠাইবে।
এলো ওই লিমন করে ওই লিমন নাচ আয় তোরা আয় কথা বলুন গান দিয়ে আমি কথা বলুন তাহলে বন্ধ করুন গান গাইবো না এর তোর উপর তুই ভালো গ্যাস লাগা গান লাগাইবো বকশিস দাও আপনার দ্বিতীয় আপ্যায়নে আমি অনেক মুগ্ধ হয়েছি। চলুন তাহলে এবার তাই চলুন প্রিয় মশাই। বেহুলা, আজ আমার জীবনের আশা পূর্ণ হয়েছে। তোমাকে পেয়ে জীবন আজ আমার ধন্য। হ্যাঁ পতি, আমাদের দুজনের জীবন ধন্য হয়েছে। আমাকে আশীর্বাদ করো, আমি যেন জীবন ভরে তোমার জন্য সেবা করতে পারি। আমি আশীর্বাদ করি তুমি পতি নিয়ে সুখে থাকো। বেহুলা, আমার যে বড্ড ঘুম পাচ্ছে বেহুলা, চলো আমরা ঘুমিয়ে যাই। তাই চলো। পেলো তুই দক্ষিণ হয়ে পড়ে
আমি আমার দোলাল কেন আমার দেশ বিষের জড়ো হয়ে যাচ্ছে। আমি যে বিষের জ্বালায় আর সহ্য করতে পারছি না। আমার কি আমার যে সারবই সে জড়ো জড়ো হয়ে যাচ্ছে। উঠাও প্লিজ।